নমস্কার, শুভ সকাল। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ 7 ডিসেম্বর সকাল 8:14 মতো বাজে। আমি এই মুহূর্তে রয়েছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। আর আজ আমি চলেছি কলকাতার ব্রিগেডের ময়দানে। তোমরা প্রত্যেকে জানো আজ কলকাতার ব্রিগেডের ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তো সেখানে অংশগ্রহণ করার জন্য আজ আমি চলেছি। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে কানাইদা। রাধে রাধে। এর আগে বছর দুয়েক আগে এই ব্রিগেডের ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল। সেই সময় কিন্তু এখানে 1,39,000 একটা বিশ্ব রেকর্ড হয়েছিল। তো চলো আজ দেখা যাক ওখানে কেমন কি জনস্রোত হয়। 1,39,000 কণ্ঠে যে রেকর্ডটা হয়েছিল 2 বছর আগে, সেই রেকর্ড তো ভাঙছে। এছাড়া ওখানে যে সমস্ত কার্যক্রম হবে তার সমস্তটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দমদম স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ধরবো মেট্রো এবং গিয়ে পৌঁছাবো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। তো নেমে গেছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। অ্যাকচুয়ালি আমাদের ময়দান মেট্রো স্টেশনে নামা উচিত ছিল। যারা আসছে তাদের ম্যাক্সিমাম লোকই ওই ময়দান স্টেশনেই নামছে, তবে আমার টিকিট করা ছিল পার্ক স্ট্রিট পর্যন্ত। তো যাই হোক, আমার মতো অনেকে কিন্তু এখানে নেমেছে। তোমরা আমার আগে পিছিয়ে দেখতে পাচ্ছ, অনেকে কিন্তু যাচ্ছে সামনের দিকে। এখান থেকেও ব্রিগেডের মাঠে প্রবেশ করা যায়। তো ব্রিগেডের মাঠের মধ্যে কিন্তু আমি প্রবেশ করে গেছি। আর এখানে যা দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে বড় বড় বাস, অন্যান্য সমস্ত গাড়িতে করে বহু লোক কিন্তু এখানে এসেছে। অলরেডি কিন্তু লাখের উপরে, কয়েক লাখের উপরে লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। মাঠ যেহেতু অনেক বড়, তো সেক্ষেত্রে হয়তো তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। তো চলো এবার অগ্রসর হওয়া যাক মূল অনুষ্ঠান কেন্দ্রে। সেখানে কিন্তু সমস্ত কিছু দর্শন করা যাবে। তো মূল অনুষ্ঠানের স্থানে পৌঁছে গেছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ এনারাই কিন্তু আজ এখানে এই গীতা পাঠের আসরে আসবেন। আর দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক কিন্তু ঢুকছে এই মূল মঞ্চের অভিমুখে। ময়দান মেট্রো স্টেশন থেকে যারা আসছেন তারা মূলত এখান থেকেই প্রবেশ করছেন ভেতরের দিকে, দেখতে পাচ্ছ। তো আমার এইখানেই কিন্তু মূল মঞ্চটা রয়েছে। মঞ্চের একেবারে সাইডে চলে এসেছি। ব্যারিকেড দিয়ে দিয়ে প্রচুর ঘেরাও এখানে করা হয়েছে। এর মধ্যেই প্রধানত যে সমস্ত লোকজন গীতা পাঠ করবেন তারা প্রবেশ করবেন। আর এখানে দেখতে পাচ্ছ যাতে যারা এখানে গীতা পাঠ করতেছে তাদের যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু এখানে প্রচুর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, মেল ফিমেল একেবারে আলাদা করে। তো ওইদিকে যে গেটটা ছিল ওটা ছিল মূলত গাড়ি প্রবেশের গেট। আর মানুষজন কিন্তু এখন এই মুহূর্তে প্রবেশ করানো হচ্ছে ওই পাশের গেটটা দিয়ে। গত বছর যদিও এই স্থান দিয়ে মানুষ প্রবেশের গেট করা হয়েছিল, তবে এবছর কিন্তু গেটের পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। একেবারে সামনের ওই পজিশনের দিকে গিয়ে সেখানেই কিন্তু আমরা মানুষের প্রবেশের গেট পাবো। আর এখানে ভেতরের সিচুয়েশন যদি দেখতে পাই, অনুষ্ঠান কিন্তু জোর কদমে চলছে এখন। আর ভেতরে প্রচুর ব্যারিকেড দিয়ে দিয়ে প্রচুর পজিশন করা হয়েছে, যেখানে প্রধানত যারা গীতা পাঠ করবেন তারা অবস্থান করবেন, সেরকম সিচুয়েশন ভেতরে করা হয়েছে। মঞ্চে এখন অনুষ্ঠানের প্রারম্ভ শুরু হয়ে গেছে। আর এই ব্যারিকেডের আশেপাশে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন টাইপের দোকানপাট বসেছে গীতার স্টলও। আর দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক কিন্তু এই মাঠে প্রবেশ করছে এখন। ত্যাগের কথা চলে আসে, আর জগৎ দিতে আয়োজক কথা বলতে গেলে সেবার কথা চলে আসে। মূলত এখানে এক থেকে শুরু করে অনেকগুলি গেট কিন্তু পরপর করা হয়েছে এবং যথারীতি এই স্টলগুলিতে কিন্তু টিফিনও দেওয়া হচ্ছে। একেবারে সকাল সকাল অনেক দূর থেকে অনেকেই এসেছেন, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা। তো আমিও নিয়ে নিলাম টিফিন, এর মধ্যে টিফিন সহ গীতার একটি ছোট বইও আছে। একেবারে ফ্রি অফ কস্টই এগুলো এখানে বিতরণ করা হচ্ছে। আর এদিকে মতুয়া ভাই বোনেরা কিন্তু তাদের ডাঙ্কা নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এদিকে ভেতরে দেখতে পাচ্ছ বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে তুলসীর মালা, গেঞ্জি, বিভিন্ন ফটো, ঠাকুরের ফটো, এই সমস্ত বিক্রি হচ্ছে। এবং সনাতনী যে গেরুয়া ঝান্ডা সেটাও বিক্রি হচ্ছে। এই মঞ্চের আশেপাশে পুরো এলাকাটা কিন্তু একেবারে গেরুয়া ঝান্ডাতে ভরে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার মূল মাঠের ভিতরে প্রবেশ করব, যেখানে মূলত এই গীতা পাঠ হবে। দেখতে পাচ্ছ বৃহৎ বড় এলাকা, মাঠটি যেরকম সেরকম বৃহৎ বড় এলাকাকে কিন্তু এরকম ঘিরে রাখা হয়েছে এই সনাতনী অনুষ্ঠানের জন্য। সকাল সবাই 10টার মতো বাজলো, তো লোক কিন্তু এখনো কাতারে কাতারে ধীরে ধীরে প্রবেশ করছে।
9টার সময় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তারপরে বিভিন্ন অনুষ্ঠান হতে হতে অবশেষে গীতা পাঠ করানোর মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠান সমাপ্ত হয় মোটামুটি 2টা নাগাদ। हमारे विश्व हिंदू परिषद के संघ परिवार, हमारे साधु संतगण, महात्मागण, भक्तगण आए हैं। मैं उनका नमन करता हूँ, मैं उनको प्रणाम करता हूँ, उनका आशीर्वाद लेना चाहता हूँ। आज के शुभ दिन पर, आज के पवित्र पावन अवसर पर गुलामी से हमारा আজ এই গীতা পাঠের আসরে বাংলা বিভিন্ন ধর্মগুরু থেকে শুরু করে পতঞ্জলির কো-ফাউন্ডার বাগেশ্বর ধামের শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সহ আরও অনেক মহাগুণী জ্ঞানী ব্যক্তিজন এখানে এসেছেন। তাদের অনেকের আমি নামও জানি না। আর এবার যেহেতু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তো এবারের আয়োজন কিন্তু আগের থেকে অনেক বড়। সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে তিনটি মঞ্চ, মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে শেড দেওয়া মঞ্চ, এবং এ পাশে একটি রয়েছে এবং ও পাশে একটি রয়েছে ওপেন মঞ্চ। এই 3টি মঞ্চ থেকে পরিণত আজ এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহাসূচনা করা হবে। সেই কথা আমাদের সন্তদাস কাঠিয়াবাড়ি মহারাজ এবং বাবাজি মহারাজ, জনন্দ্র দাস কাঠিয়াবাড়ি মহারাজ, শ্রী রামদাস কাঠিয়াবাড়ি মহারাজ বলতেন, গীতা আমি হৃদয় পাঠ, গীতা হচ্ছে আমার হৃদয়, এ পাঠ, গীতা আমার হৃদয়। সেই কাঠিয়াবাড়ি মহারাজ নিজের কঠোরতায় যখন তিনি বিদ্যা অধ্যয়ন ছিলেন, গীতাটি হৃদয়ে রেখেছিলেন। আমাদের সৌভাগ্য, আমাদের বঙ্গদেশে এসে এই সুন্দর আয়োজন 5 লক্ষ বলা হয়েছে। এই 5 লক্ষের মানে কি? অহিংসা, সত্য, অস্থেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। 5 লক্ষে 5টি জিনিস: অহিংসা, সত্য, অস্থেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই যে 5টি জিনিস সামাজিক ধর্ম, সেই ধর্ম গীতার এই 5 লক্ষে কণ্ঠে ঘোষিত হবে। সেই সত্যকে যদি আমরা ধারণ করি, বলছে সত্যম নাস্তি পরো ধর্ম, সত্যম এব জয়তে। গীতার এই 5 লক্ষ কণ্ঠে মূল সূত্র সত্য। সেই সত্য কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা কোনো শোক না করে তোমরা সবাই সব প্রকারের ইন্দ্রিয় ভিত্তিকে তোমরা নিজের অধীনস্থ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পূর্ণরূপে সমর্পিত হলেই এই যে শাস্ত্র, গীতা শাস্ত্র সাহায্য করো। তার জন্য আজকে আমাদের এই পরম সৌভাগ্য যে গীতাতে সেই কথাই বারবার করেছে, তুমি তোমার ইন্দ্রিয় বৃত্তিতে অন্য কোনো দিকে নামিত না করে ইন্দ্রিয় মন বুদ্ধি সব কিছু তুমি সেখানেই সমর্পিত করো। মন আশা করছি আমরা এই যে আজকে সংস্কৃতি সংসদের তরফ থেকে অনুরোধ করছি, যারা মঞ্চের সামনে চলে এসছেন দয়া করে তারা নিজের জায়গায় চলে যান এবং গীতা পাঠ শুরু হবে।
তো বন্ধুরা এই লাইন দিয়ে একটু ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, কারণ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। তো প্রবেশ করার পরে মোটামুটি একটা মারাত্মক অবস্থার মধ্যে পড়ে গেছি, বাধ্য হয়ে আবার রিটার্ন চলে এলাম। মারাত্মক লেভেলে ভিড় এই লাইনের মধ্যে। भाग्य सभा का और शिक्षिता जयंती का अद्भुत शोभा का आनंद लीजिए। अभी सब सारे जो आए हैं আর আর এখন অ্যানাউন্স চলছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গীতা পাঠ শুরু হয়ে যাবে। अपने जगह में बैठ जाओ। ব্যবস্থাপনায় উদ্যোগে আজকের যে ঐতিহাসিক মুহূর্তে আমরা শান্তি রাখি কার্যক্রম সঙ্গে আরম্ভ হচ্ছে। যারা সিকিউরিটি রয়েছে করে দিন, তাদের করে দিন। তো গীতা পাঠ কিন্তু এখনই শুরু হবে। মঞ্চে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজও চলে এসেছেন। ক্যামেরাতে মানে ওখানে যে বোর্ডটা রয়েছে বোর্ডে দেখতেই পাচ্ছি। যে এখন কিন্তু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজকে ওয়েলকামিং জানানো হলো।
গীতা পাঠ কিন্তু এই মুহূর্তে সমাপ্ত হলো। এখনও কিছু অনুষ্ঠানাদি বাকি আছে, সেগুলো এখন হবে একে একে। টোটাল 3টি অধ্যায় আজ এখানে গীতা পাঠ করা হচ্ছে, তার মধ্যে 2টি অধ্যায় গীতা পাঠ কমপ্লিট হয়ে গেছে, অষ্টাদশ অধ্যায় এখন পাঠ করা হবে। ইতিমধ্যে রাজ্যপাল মহাশয় এখানে এসে উপস্থিত হয়েছেন। রাজ্যপাল মহাশয়কে এখন বরণ করে নেওয়া হচ্ছে। অষ্টাদশ অধ্যায় পাঠ এবার শুরু হয়ে গেল। তো এখন অষ্টাদশ অধ্যায়ের পাঠ চলছে, আর দেখতে পাচ্ছ একটা বড় পাবলিক গ্যাদারিং কিন্তু এখানে রয়েছে। 5 লক্ষের কথা বলা হয়েছিল, জানি না 5 লক্ষের এখানে আয়োজন হয়েছে কিনা, মানে আয়োজন বলতে এখানে উপস্থিত হয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে একটা বড় পাবলিক গ্যাদারিং যে হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ সহ বড় বড় সব অভিজ্ঞ মানে আমাদের সনাতন ধর্মগুরুরা কিন্তু আজ এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে উপস্থিত হয়েছে আমার মতন সাধারণ পাবলিক প্রচুর পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ।